হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ বন্ধুরা আমি একটি খুব সুস্বাদু পদ রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। আসুন দেখা যাক আমি কিভাবে এটি রান্না করছি। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এরকম সাইজের 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি এখন ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন সব চিংড়ি মাছ আমি এইভাবে ভেজে নিয়েছি। আমি জিরে আর আদা একসঙ্গে বেটে রেখেছি। দেখুন একটু পাতলা করে রেখেছি, তার কারণ আমি এখানে কিছু শুকনো মশলা মেশাবো। দেখুন আমি দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। এবার সমস্ত মশলাটা একসঙ্গে তৈরি করে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি আগে দেখিয়েছি যে আমি গুলে রেখেছি, সমস্ত মশলাগুলো একসাথে গুলে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা। দেখুন সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেব একটা মাঝারি সাইজের লাউ। আমি এরকম সুন্দর করে সরু সরু করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি লাউ। সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। বাজার থেকে লাউ কিনবার সময় বন্ধুরা আপনারা দেখে নেবেন লাউটা কচি আছে কিনা। কচি থাকলে রান্না করতে খুব সুবিধা হয়, আর কচি লাউ থেকে যে জলটা বেরোয় সেই জলেই লাউটা সেদ্ধ হয়ে যায়। আমার এই লাউটাও কিন্তু খুব কচি ছিল। খুবই কম উপকরণে লাউ চিংড়ি রান্না করছি, কারণ লাউ চিংড়ির যে অথেন্টিক ব্যাপারটা আছে তাতে বেশি কিছু মশলা দরকার হয় না। খুব সুন্দর স্বাদের অপূর্ব লাউ চিংড়ি। এইভাবে
আমি 5 মিনিটের মতো প্রথমে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম অবশ্যই আমি কমিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। দেখুন লাউ থেকে অনেক জল বেরিয়েছে। যেহেতু লাউ কচি ছিল তাই আমাকে আর এক্সট্রা কোনো জল দিতে হবে না, কিন্তু সেদ্ধ হতে এখনো অনেক দেরি। আবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। এই সময় আপনারা নুন মিষ্টি একটু চেক করে নিতে পারেন। আবার আমি লো ফ্লেমে 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন লাউয়ের জল অনেকটাই কমে এসেছে, লাউ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো লাউয়ের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি, কারণ ঝোলটা পুরো শুকিয়ে নিতে হবে। পাঁচ মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দেখুন আমার লাউ চিংড়ি প্রায় রেডি। ঝোল শুকিয়ে গেছে। এই লাউয়ের থেকে যা জল বেরিয়েছিল তা দিয়ে এই লাউ কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের মা ঠাকুমাদের অথেন্টিক এই লাউ চিংড়ি আশা করি সবারই ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি ফলো করেন একটা লাইক কমেন্ট করে দেবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার আমি শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর কালার এসেছে। লাউ চিংড়ি রেডি।